গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখে বুঝতেই পারছো জন্মদিন। হ্যাঁ, আজকে 2রা এপ্রিল, মানে এপ্রিলের 2 তারিখ রায়ানের জন্মদিন। ঠিক করেছিলাম জন্মদিনটা কয়েকদিন পরেই পালন করব, যেহেতু সামনে ঈদ আসছে, তাই ভেবেছিলাম তারপরেই একটু আয়োজন করব। এইভাবে রায়ানের সঙ্গে কথাও হয়েছিল, ও মেনে নিয়েছিল ব্যাপারটা, যে ঠিক আছে কয়েকদিন পরে করব। কিন্তু সকাল হতেই আকাশের মুখ ভার, মানে রায়ানের মনটা খারাপ হতে শুরু করলো। ভাবছে আজকে জন্মদিন, আর কিছু করবে না। যত বেলা বাড়তে লাগলো দেখলাম ওর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাই ঠিক করলাম দরকার নেই ওর মনে কষ্ট দিয়ে, তাই কেক আনালাম, আনিয়ে দিনটাকে সেলিব্রেট করলাম। ঘরোয়াভাবেই আমরা 5 জনেই। বেলুন দিয়ে সাজাতেই ওর মনটা খুশিতে ভরে গেল। তাই ভাবলাম শুধু শুধু ওকে দুঃখ দিচ্ছিলাম, খুব বড় ভুল করছিলাম। আবার তো সামনে স্কুল খুলে যাচ্ছে। ও তোমাদের তো বলাই হয়নি, ওদের রেজাল্টও বেরিয়ে গেছে। এপ্রিলের 9 তারিখ থেকে স্কুল। জু এবারে উঠলো ক্লাস 7-এ, আর রায়ান উঠলো ক্লাস 2-তে। এদিকে স্কুল খোলারও সময় হয়ে যাচ্ছে, তাই ভাবলাম থাক, আজকে একটা জন্মদিন পালন করুক। এদিকে তো কেক কাটা হয়ে গেল। ওর দাদু, রিজু আর রায়ান 3 জনে, দাদু রায়ানকে কেক খাইয়ে দিল, রিজুকে কেক খাইয়ে দিল। ব্যাস, এবার কেকগুলো কেটে ওরা খাবে। ওর বাবাও গেল কেক খাওয়াতে, কিন্তু কে খাবে, ও নিজে নিজেই খেতে ব্যস্ত। কেকটা কেটে ওরা তো খাওয়া দাওয়া করলো, ওই দেখো ও নিজে নিয়েই চলে গেল। আমিও ভাবলাম একটু কেক খাওয়াবো, যাই ওর পাশে, কিন্তু ও বিরক্ত হচ্ছিল যে আমার কেক আমি কেটে সবাইকে দেবো, খাবো, আমি একা একাই খাবো। কেক তো কাটলাম, ও তো একা খেতেই ব্যস্ত, বাচ্চা তো কি আর করবো। তাও জোর করে একটু খাইয়ে দিলাম, কেকটা ও খেলো। ওর পাপাও বলছিল যে আজকে যদি ওর জন্মদিনটা সেলিব্রেট না করা হতো, ও কিন্তু ভীষণ মনে মনে কষ্ট পেত। যাক, যেটা হয় ভালোর জন্যেই হয়, সেটা হলো। এবার আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম। ও তো ভীষণ দুরন্ত, একটা জায়গায় চুপচাপ থাকতে পারে না। দেখো জোর করে খাইয়ে দিলাম, ওই দেখো। কেকটা তো অর্ধেক কেটে ফেললাম, কয়েকজন এসেছিল তাদেরকেও একটু দিলাম, আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো। আর রিজু রায়ান তো খেলোই। কেক যখন কাটা হলো, তাই ভাবলাম জন্মদিনে একটু পায়েস না হলে তো চলে না। তাই রান্নাঘরে চলে এলাম পায়েস বানানোর জন্য। অল্প করেই একটু পায়েস করব। পায়েসের জন্য দুধও বসিয়ে দিয়েছি। চলো তাহলে ঝটপট করে পায়েসটা বানিয়ে নিই। আর কি করব সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। ওই যে আগেই বললাম জন্মদিনে সেলিব্রেট করবো না বলে কোনো কিছু জোগাড় করলাম না, তাই পায়েসটা করে ভাবলাম ওর জন্য একটু লুচি আর আলুর দম বানিয়ে ফেলি। তাই লুচি, আলুর দম, পায়েস আর বেগুন ভাজলাম। বেগুনটা দেখো একটু বেশি করে ভাজা হয়ে গেছে। এটা খেতে তো খুবই পছন্দ করে, তাই ওর জন্যে সাজিয়ে গুজিয়ে নিয়ে এলাম। ওকে একটু খাইয়ে দেব, দিয়ে তারপর ও একা একাই খেয়ে নেবে। রায়ানের জন্মদিন তো আমরা পালন করলাম, কিন্তু তোমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমার 2টো ছেলেকে মন প্রাণ ভরে দোয়া করো, আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, যাতে ওরা প্রকৃত মানুষ হতে পারে। সবার আগে একটা ভালো মনের মানুষ হওয়া দরকার, তারপর তো অন্য কিছু, তাই না? আর পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রত্যেক মা বাবারা তো এটাই চায়, বলো? আমাদেরও সেটাই চাওয়া, এর বেশি কিছু না। ওরা ভালো থাক, সুস্থ থাক, এটাই তো আমরা চাই। ওদের জন্য দোয়া করো, প্রার্থনা করো, অনেক অনেক আশীর্বাদ করো। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।